Yo, what's up guys? Welcome to my new another brand new video. তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন ধামাকাদার স্পেশাল ভিডিও নিয়ে। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে আজকের ভিডিওর টপিকটি কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা লস টু উইন লোন ওল্ফ টুর্নামেন্ট খেলে হচ্ছে গিয়ে আমাদের পছন্দের যে FFWS 2025 যে বান্ডিলটি আছে সেটিকে আমরা বের করার চেষ্টা করব। তো দেখি আমরা পারি কি না আমাদের এই পছন্দের বান্ডিলটি বের করতে। তো এখন আমাদের ম্যাচটা হচ্ছে গিয়ে 6:45-এ। তো দেখি আমরা আইডি পাসওয়ার্ড নিয়ে ম্যাচে যাই। অ্যাডমিন আইডি পাসওয়ার্ড ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। তো চলো আইডি পাসওয়ার্ড নিয়ে ম্যাচে তোমাদের সাথে দেখা করি। তো আমরা চলে আসলাম অলরেডি ম্যাচের ভিতরে। তো আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে। তো লস টু উইন ম্যাচগুলো হচ্ছে গিয়ে যে 5 রাউন্ড আগে মরে যাবে তা সেই হচ্ছে গিয়ে উইনার আর কি, সেই উইনিং পেয়ে যাবে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে গাইস, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। তো আমাদের রাউন্ডটিও ছেড়ে দেয়। তো এখানে আমি ফ্লাশ ফ্রিজে একটা 77-এর ড্যামেজ খাই। এখন আমি ড্যামেজ খেয়েই যাচ্ছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জোনটাকে দেখবো এখন যে জোনটা কোন দিক দিয়ে আগে আসবে, যাতে আমি আগে হচ্ছে গিয়ে যে মরতে পারি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোনটা দেখতেছিলাম যে জোনটা কোন দিক দিয়ে আগে আসে। তো দেখি জোনটা কোন দিক দিয়ে আগে আসে। তো আমার দেখা প্রায় শেষ, জোনটা কোন দিক দিয়ে আগে আসবে। তো এখন হচ্ছে গিয়ে আমি যাব ওই জোন, ওইখানে যেখানে আর কি জোন আসবে আগে। তো এই যে এইখানটাতেই জোন আগে আসবে, এখানে আমি এসে এখন গ্লুয়াল মেরে দিব যাতে এনিমিটা না আসতে পারে। গ্লুয়াল মেরে প্যাক করে দিলাম। এখন আমি আগে যাতে জোনের ভিতরে যে মরতে পারি সেই জন্য হচ্ছে গিয়ে এখানে আমি চলে আসলাম। তো দেখি ফার্স্ট রাউন্ড আমরা জিততে পারি। ও ভাই, জিতে গেলাম। ফার্স্ট রাউন্ড আমাদের ভিক্টোরি হয়ে গেছে। আমি মরার সাথে সাথেও এনিমিটা মরছে ভাই। তো এখানে আমরা আবারও 2 নম্বর রাউন্ডে আমরা চলে আসলাম। এখানে এনিমিটা ডেজার্ট ইগল নিছে, কিন্তু ডেজার্ট ইগল নিলেও কোনো লাভ হবে না, কারণ এটা হচ্ছে গিয়ে মরার ম্যাচ বলতে কি লস টু উইন ম্যাচ আর কি। তো এখানে আমি আবার ফ্লাশ ফ্রিজ মেরে এখন আমি ড্যামেজ খাচ্ছি। ফ্ল্যাশ ব্যাকটাও মেরে দিলাম কারণ এটাতে কোনো ড্যামেজ নাই সেই জন্য। তো এখানে আমি আবার ওই ম্যাপটা খুলে দেখতেছিলাম যে জোনটা কোন দিক দিয়ে আগে আসবে, যাতে আমি আগে জোনের ভিতরে যেতে পারি। তো দেখো ভাই, এনিমিটা কি চালাক, ও আগে এসে এখানে বসে পড়লো যাতে ও আগে মরতে পারে। কিন্তু দেখি ওর আগে এখান দিয়েও জোন সেম টাইমই আসবে, এই পাশে আর ওই পাশ দিয়ে। তো দেখি আমি ওর আগে যদি জোনটা হিট করতে পারি তাহলে আমি আগে হচ্ছে গিয়ে মরে যাব আর আমিও রাউন্ডটি ভিক্টোরি করে ফেলবো। তো জোনটা প্রায় এসেই পড়েছে, আমি এখানে দৌড়াদৌড়ি করতেছি, মাথা ঢুকিয়ে ঘুরসাচ্ছি। তো দেখি জোনটা এসেই পড়েছে, দেখি ভাই আমি মরি কিনা আগে। হ্যাঁ ভাই, আমি আগে মরে গেছি। ও ভাই, আমি মরার সাথে সাথে এনিমিটা মরছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের যে 3 নাম্বার রাউন্ড সেই 3 নাম্বার রাউন্ডে চলে আসলাম। তো এখন হচ্ছে গিয়ে দেখি এই 3 নাম্বার রাউন্ডে আমরা ভিক্টোরি করতে পারি কিনা। এনিমিটা কিন্তু অলরেডি 2টা রাউন্ড জিতে গেছে, মানে আর কি হেরে গেছে। এখানে মানে আর কি আমি হেরে যাওয়া মানে আমি জিতে যাওয়া, আর এনিমিটা জিতে যাওয়া মানে এনিমিটা হেরে যাওয়া, এটাই হচ্ছে এই ম্যাচের নিয়ম। তো আমি আবার ফ্লাশ ফ্রিজের একটা 74-এর ড্যামেজ খাই। তো এখানে আমি ড্যামেজ খেয়েই যাচ্ছি। তারপর দেখি কি হয়। তো এখানে দেখলাম জোনটা বাম পাশ দিয়ে আগে আসবে, মানে আমার সাইডের এখানেই। তো আমি এখানে বাম পাশে চলে গেলাম। তো গ্লোয়াল মেরে প্যাক করে দেই যাতে আমি এনিমিটা এখানে না আসতে পারে। তো এখানে আমি আবারও দৌড়াচ্ছি ঘুষি দিয়ে। তো ভাই আমার এখানে একটা ভুল হয়ে গেছে, এনিমিটাও এখান দিয়ে আগে জোন আসবে ভাই, আমি ওইখানে না যে আমি এই পাশে চলে আসলাম। দেখি ভাই তারপর কি হয়। এখানে আমি জোনের ভিতরে ঘুষি দিচ্ছি। তো ভাই দেখো ভাই, এক স্পিড জন্য ভাই এনিমিটা আগে মরে গেল। ভাই সাব, কি লাক এনিমির, মাত্র একটা স্পিড জন্য। তো এখানে এনিমিটা একটা রাউন্ড ভিক্টোরি করে ফেলে আর আমি 2টা রাউন্ড। তো আমি যদি আর মাত্র 3টা রাউন্ড জিততে পারি তাহলেই হচ্ছে গিয়ে আমি এই ম্যাচের উইনিংটা পেয়ে যাব। তো দেখি কি হয়, আমি পারি কি না এই ম্যাচটিকে উইনিং মানে ভিক্টোরি করতে করতে পারি কি না। তো এখানে আমি ফ্লাশ ফ্রিজটা মেরে আমি আবারও ড্যামেজ খেয়ে ফেলি, মোটামুটি প্রায় অনেকখানি ড্যামেজ খেয়ে যাই। 38 HP আছে আমার। তো এখানে দেখছি জোন এবার আমার এখানে আগে আসবে। তো এখানে আমি আবারও দৌড়াদৌড়ি করতেছি, দেখি পারি কি না। জোনটা প্রায় এসেই পড়েছে, আর মাত্র 2-3 সেকেন্ড লাগবে। তো এখানে আমি ঘুষি দিচ্ছি যাতে দেওয়ালের ভিতরে আমার মাথাটা ঢোকে। তো এখন জোনটাও এসে পড়েছে, দেখি ভাই কাকে আগে মারে। ও ভাই, আমাকে আগে। যাক ভাই, আমরা 3টে রাউন্ড ভিক্টোরি করে ফেলি। তো এখন আমাদের আর 2টি রাউন্ড ভিক্টোরি করতে পারলেই হচ্ছে গিয়ে আমাদের ম্যাচটা ভুইয়া। তো দেখি আমরা আবারও আমাদের 5 নাম্বার রাউন্ডে চলে আসলাম। তো দেখি এই রাউন্ডটা আমরা হচ্ছে গিয়ে ভিক্টোরি করতে পারি কিনা।
তো এখানে রাউন্ডটা এখনই ছেড়ে দিব, আর মাত্র 3 সেকেন্ড আছে। তো রাউন্ডটা ছাড়ার সাথে সাথেই আমরা ফ্লাশ ফ্রিজটা মারবো, যাতে আমরা আগে আগে ড্যামেজ খাই। ও ভাই, আমরা 82 একটা মারাত্মক ড্যামেজ খাই। তো এখানে আমি আমার থেকে গানগুলো ফেলে দিচ্ছি, কারণ গানগুলোর এখানে কোনো দরকার নেই। ভুলেও যদি একটা ফায়ার ওর গায়ে লেগে যায়, এমনও হতে পারে ও মরে যেতে পারে, তখন আমাদের জিতার চান্সটা অনেকটাই কমে যাবে। তো এখানে আমি ম্যাপটা ওপেন করে দেখতেছিলাম যে জোনটা কোন দিক দিয়ে আসবে। তো জোনে দেখাচ্ছিল যে জোনটা প্রথমে ওর ওইখান দিয়ে আসবে। তো আমি দেখতেছিলাম জোনটা, তারপরও ভালো করে, তো এখানে ভালো করে দেখতেছি, তারপর দেখি জোনটা হ্যাঁ ওর দিক দিয়ে আসবে। তো আমি দৌড়ে ওর দিক দিয়ে যাচ্ছি। এনিমিটা আমার পিছন পিছন আসছে, কিন্তু ভাই আমি গুলওয়াল মেরে প্যাক করে দিই যাতে এনিমিটা না আসতে পারে। তো এখানে জোনটাও আগে আগে এসে পড়ে, আমিও আগে আগে মরে যাই ভাই সব। তো এখানে আমরা আমাদের 4টা রাউন্ডও ভিক্টোরি করে ফেলি, আর মাত্র একটা রাউন্ড ভুয়া করতে পারলেই, মানে ভিক্টোরি করতে পারলেই আমাদের এই ম্যাচটা ভুয়া। দেখি আমরা পারি কি না আমাদের এই ম্যাচটিকে ভুয়া করতে। তো চলো এবারও দেখতে আমরা হচ্ছে কি 77 একটা ড্যামেজ খাই ফ্ল্যাশ ফ্রিজ দিয়ে। তো এবারও আমি ফ্ল্যাশ ব্যাংকটা মেরে দিই, কারণ ফ্ল্যাশ ব্যাংকে কোনো ড্যামেজ নেই, শুধু এনিমির সামনে শুধু স্কিনটা পুরো সাদা হয়ে যায় এরকম। তো এখন আমি আবারও দেখলাম যে জোনটাও দিক দিয়ে আসবে। এখন এনিমিটাও হচ্ছে গিয়ে মানে বুঝে গিয়েছে যে হ্যাঁ জোনটাও আসলে ওরও দিক দিয়ে আসবে। ওই দেখো ভাই, এনিমিটা আমার সামনে কীভাবে দৌড়িয়ে আসছে যাতে আমার সাথে সাথে যেতে পারে। তা আমিও তাড়াতাড়ি করে ভাই দেখো কীভাবে যাচ্ছি, যাতে আমি আগে আগে ভাই জোনটা কভার করতে পারি। এনিমিটা কী চালাক দেখো, আমার গুলওয়াল মারার আগে ওখান দিয়ে ভাই লাভ দিয়ে কোন জায়গা দিয়ে আসলো আমি দেখতেও পেলাম না। তারপরে এখানে আমি দৌড়াচ্ছি, এনিমিটা দৌড়াচ্ছে। দেখো এনিমিটা এখানে একটা বোকামি করলো, কিন্তু আমার তো আইকিউ লেভেল হাই। এখানে আমি হচ্ছে গিয়ে দেখো জোনটা এখানে এসেছে, আমি গুলওয়াল মেরে গুলওয়ালের নিচে দিয়ে বাস আমরা ম্যাচটাকে ভুয়া করে ফেললাম। তো এখন হচ্ছে গিয়ে আমরা ইভেন্টটি কমপ্লিট করার জন্য আমরা আমাদের যে গেম আইডি সেটাতে চলে আসলাম। আমরা কিন্তু অলরেডি একটা মান্থলি ও 2টা উইকলি মারছি, কারণ একটা ম্যাচের ভিডিও তার সব ইয়াতে দেখানো সম্ভব না। আমরা অনেকগুলো ম্যাচই খেলছি এবং মোটামুটি প্রায় অনেকগুলো ম্যাচই আমরা প্রফিট করছি। প্রফিট করার পর সেগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা মান্থলি ও 2টা উইকলি মারছি। তোমাদেরকে একটু দেখাই, এই দেখো আমি মান্থলি মারছি এই যে, আর হচ্ছে গিয়ে উইকলি মারছিলাম 2টা, আর আগেরও আমার কিছু মারা ছিল, মান্থলিও আগের একটা মারা ছিল, এই যে দেখো। তো চলো এখন আমাদের ইভেন্টটি কমপ্লিট করা যাক। তো এই হচ্ছে আমার সেই ফেভারিট ভাই FFWS 2025-এর বান্ডিলটি। তো এখানে হচ্ছে গিয়ে পাঁচ স্পিন হচ্ছে গিয়ে 90 ডায়মন্ডের, আর 1 স্পিন হচ্ছে 20 ডায়মন্ডের। তো আমার এই বান্ডিলটি নিতে লাগবে হচ্ছে গিয়ে 120টি টোকেন। আমার কাছে আগে থেকেই আছে 35টা। তো দেখি আমি পারি কি না বান্ডিলটা বের করতে। তো চলো ডিরেক্ট আমরা হচ্ছে গিয়ে লাক রয়্যালে যে স্পিন স্টার্ট করে দিই। লাক রয়্যালে চলে আসলাম। প্রথমে গোল্ড রয়্যালে কয়েকটি স্পিন মারবো, না দরকার নেই, আমার গোল্ড নষ্ট করার দরকার নেই, আগে থেকে যেহেতু সব আছে। এই স্পিনে নাকি এমনিতেই লাক ভালো। তো আমি প্রথমে কিছু ট্যাপ ট্যাপ করে নিই যাতে হচ্ছে গিয়ে লাকটা একটু বেড়ে যায়। তো এখন হচ্ছে গিয়ে আমি 19 ডায়মন্ডের মানে 90 ডায়মন্ডের একটা স্পিন করে দেবো, মানে 5টা স্পিন। ও ভাই ফার্স্ট স্পিনেই আমাদেরকে ড্রাগনের স্কিনটা দিয়ে দেয়, কংগ্রাচুলেশন। এই তো ভাই ড্রাগনের স্কিনটা আমরা পেয়ে গেলাম। তো ড্রাগনের স্কিনটা ভালোই আছে মোটামুটি, থিম স্কিন। তো আমরা এটাকে কিপ করে নেই, আমার কাছে এমনি তো ড্রাগনের স্কিন নাই। তো এখন চলো আবারও অ্যাগেন একটু ট্যাপ ট্যাপ করে হচ্ছে গিয়ে 19 ডায়মন্ডের একটা স্পিন মারা যাক। তো ট্যাপ ট্যাপ করে ভাই স্পিন করার সময় কল দেয়। তো আবারও 19 ডায়মন্ডের একটা স্পিন দিয়ে 5টা স্পিন হয়ে গেল। তো এখানে আমাদের টোকেন দিয়েছে মাত্র 7টা, 2টা দিয়েছে, আর মাত্র 3টা দিয়েছে একটা একটা করে। তো চলো, তো আমাদের টোকেন হয়ে গেছে মাত্র কত 48টা মেবি। তো আবারও 19 ডায়মন্ডের একটা স্পিন। ও ভাই এই স্পিন আমাদের 10টা টোকেন দিয়ে দিয়েছে ভাই, স্পিনে ভালোই টোকেন দিছে, মোট 17টা টোকেন দিছে ভাই সাব। ঠান্ডায় জ্বরে শরীরের অবস্থা প্রচুর খারাপ গাইস, তোমরা একটু মানিয়ে নিও। তো চলো অ্যাগেন 19 ডায়মন্ডের একটা স্পিন দেখি। ও ভাই এই স্পিনে 10টা টোকেন ভাই সাব, এই স্পিনে দিয়েছে মোট 16টা টোকেন। তো এখন হচ্ছে গিয়ে আমাদের আবার একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। তো অ্যাগেন 19 ডায়মন্ডের একটা স্পিন দেখি, 2 2 2 1 না এবার সবগুলোই 2টা করে টোকেন দিয়েছে, মোট 10টা টোকেন দিছে। তো আমাদের টোকেনের সংখ্যা হয়ে যায় 91টা, আমাদের আর অল্প কিছু টোকেন লাগে, আর মাত্র হচ্ছে মনে হয় 29টার মতো টোকেন লাগে। তো আমরা অ্যাগেন 19 ডায়মন্ডের একটা স্পিন মেরে দিলাম, দেখি কি দেয়। এবারও আমাদেরকে ভাই টোকেন দিল মাত্র 8টা টোকেন ভাই, আর মাত্র আমাদের 21টা টোকেন লাগে। তো দেখি আমরা পাই কি না।
তো চলো একই 19 ডায়মন্ডের একটা স্পিন মেরে দেওয়া যাক। 19 ডায়মন্ডের একটা স্পিন। ও ভাই দুইটা একটা। তো এবার আমাদের টোকেন দিল মাত্র 8টা। দেখি আমাদের টোকেন কয়টা হয়েছে, মোট 160টা টোকেন হয়ে গেছে। আমাদের আর মাত্র 13টা টোকেন লাগবে। তো দেখি পাই কি না। তো আমরা আবারও স্পিন মেরে দিলাম 19 ডায়মন্ডের একটা। তো আমাদের 2টা দিল আর একটা করে দিল। ভাই এবার টোকেন খুব খারাপ দিছে। তো চলো আবার একটু ট্যাপ করে স্পিন মারা যাক। এগেইন 19 ডায়মন্ডের একটা স্পিন। ও ভাই সাহেব, এই স্পিনে আমাদেরকে FFWS 2025-এর বান্ডিলটা স্পিনের মাধ্যমে দিয়ে দিছে। ভাই আমাদের কি লাক ভাই, থ্যাংক ইউ গ্যারেনা ভাই, এত ভালো হলো কবে থেকে। যাক ভাই আমাদের টোকেনগুলো সেভ হয়ে গেছে। ভাই সাহেব বান্ডিলটা দেখো কত সুন্দর আছে। বান্ডিলটার প্যান্টটা পুরো একদম ক্লাসিক জাস্ট প্যান্টের মতো, আর মাস্কটা পুরোই একদম পুরো আর্টিক ব্লুর মাস্কের মতো। তো চলো আমাদের টোকেনও হয়ে গেছে আর আমাদের এই স্পিনে বান্ডিলটাও দিয়েছে, কি একটা মিরাকেল। তো চলো আমরা হচ্ছে এবার দেখতেছি যে এই স্পিনগুলো আর ইভেন্টগুলো বের করতে পারবো কি না। তো পরে দেখি হচ্ছে না, এগুলো বের করা সম্ভব না। তো চলো আমরা লাক রয়্যাল থেকে বের হয়ে যাই এখন, কারণ এখানে আর কোনো কিছু আমরা নিব না। তো লাক রয়্যাল থেকে হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব। এখন বেরিয়ে যে তোমাদেরকে হচ্ছে আমি ড্রেসটা পরে দেখাবো যে কেমন লাগছে ফুল বান্ডিলটা। এই যে দেখো, এই হলো ফুল বান্ডিল, দেখো তো কেমন লাগছে। ভালোই আছে ভাই বান্ডিলটা, খারাপ না। তো এখন তোমাদেরকে একটু কম্বিনেশন করে দেখাই বান্ডিলটা। তো মাস্ক আর ক্যাপ এটা একই থাক। তারপর হচ্ছে জামাটা আমার কাছে ব্ল্যাক টি শার্ট আছে, তো আমি ব্ল্যাক টি শার্টটা পরাই। ব্ল্যাক টি শার্টটা এটার সাথে খুব ভালো মানায়। তারপর জুতাটা হচ্ছে এই যে ফর স্কলার্স যে শু, ওইটা পরিয়ে ফেলবো, স্কুলের জুতাটা। তারপর হচ্ছে এখন হাতের ভিতরে একটা গান রাখি, দেখি কোন গানটা মানায়। ইভো গান রাখবো না, ইভো গান ভালো লাগবে না। তো আমি একটা কাজ করি, শর্ট গান রাখি। চলো শর্ট গান, হ্যাঁ শর্ট গান রাখলে হয়তো ভালো মানাতে পারে। তো শর্ট গানে যে M187-এর আমাদের যে 2 পিচির স্কিন, সেটা আমরা হাতে ইকুইপ করে ফেললাম। তো তোমরা সবাই ভাই কমেন্টে জানাও যে আজকের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। তো যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে এবং হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, আর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিবে। তো আজকের মতো ভিডিওটি ছিল এইটুকুই।